জল জাতীয় নেশা করে, সে দিনের বেলা হয়তো করছে না, বা যে সময়টা সে করছে না, তাকে দেখে বোঝা যায়। অবজারভেশন, এই পাওয়ারটা নিজের মধ্যে থাকতে হবে। যে মানুষ নেশা করে অভ্যস্ত, সে জল হোক বা যে কোনো শুকনো নেশা হোক, যাই হোক, তাকে দেখে বোঝা যাবেই, তার সাথে কয়েকটা কিছুক্ষণ কথা বললে বোঝা যাবেই যে সে নেশা করে অভ্যস্ত। এই যে নেশা করার জিনিস যারা গ্রহণ করছে, তারা কখনোই সাত্ত্বিক লোক হতে পারে না, সে যতই পুজো পাঠ করুক না কেন। ইয়েস, কারণ যখনই নেশা জাতীয় জিনিস সে রেগুলার বেসিসে নিজের শরীরে ঢুকাচ্ছে, হ্যাঁ, তাহলে তার মানে তার মধ্যে রাহু কাজ করছে। রাহু কোনোভাবেই সাত্ত্বিক নয়। রাহু মানেই হলো অনেকটা লোভ, রাহু মানেই হলো অনেকখানি নেশা, রাহু মানেই হলো অপোজিট সেক্সের সাথে সঙ্গ, কন্টিনিউয়াস, আইনত হোক, বেআইনিভাবে হোক, অন্যায়ভাবে হোক। রাহু মানেই অনেকগুলো নেগেটিভ অ্যাক্টিভিটি। আর সাত্ত্বিক মানে হলো যারা বৃহস্পতির লোক। আমি বৃহস্পতির লোক, আমি মানে লগ্নে বৃহস্পতি রয়েছে, তার মানে কি এই না, এটা নয় যে আমি বন্ধু বান্ধবদের সাথে একটু নেশা জাতীয় জিনিস খেলাম না, জল জাতীয় জিনিস বা একটু ফুঁকে নিলাম না, সেটা কোনো একটা সময় কোনো একটা বন্ধু বান্ধবীর সাথে বসে করলাম, কিন্তু সেটা আমার হ্যাবিট নয় বা আমার পছন্দ নয়। আজকালকার দিনে কেউ যদি বলে আমি এগুলো করিনি, সেটা টানা মিথ্যে কথা। তো ডেফিনেটলি এই খুচখাচ একটু একদিন দুদিন করা মানে এটা নয় যে আমি রেগুলার বেসিসে এগুলো নিয়ে অভ্যস্ত। আমাকে দেখে কখনোই মনে হয় না, চোখের নিচে এই ফোলাটা, আমার ফেসবুকে 6 মাসের ছবি দেওয়া আছে। আমাদের এটা বংশগত, বাবার বংশের দিক থেকে, যে চোখের নিচে এরকম হাসলে ফোলা থাকে। তার মানে এটা নয় যে আমরা নেশা করি। গায়ের রং পরিষ্কার মানেই যে সে নেশা করে তা নয়। সাত্ত্বিকভাবে থাকলে সেখানেও একটা চৌলুস আসে, একটা এক্সপেক্টার তৈরি হয়। আর যারা রাহু ক্যারেক্টারে চলে, রাহুর প্রভাবে চলে, তারা আজকে একটা খুব নিচু অবস্থা থেকে হয়তো অনেক বড় অবস্থায় পৌঁছলো, বা অনেক টাকা পয়সার অধিকারী হলো, অনেক ক্ষমতা পেল, কাল তার পতন অবশ্যম্ভাবী। 2 দিন বাদে, 2 বছর বাদে, 20 বছর বাদে হলো তার পতন অবশ্য সম্ভাবী। কারণ রাহু সে যা দেয় সেটা টিকিয়ে রাখে না। আর যদি খাওয়ার মাধ্যমে নিজেকে ঠুসতে থাকো, সে রাহু অনেকগুলো রোগ দিয়ে জরাজীর্ণ করে কেটে পড়বে। এই রাহু কেতুর ব্যাপারটা নিয়ে পরের ভিডিওটা করছি। বর্তমানে রাহু কেতুর কী পজিশন, রাহু কেতুর কী পজিশন, এবং রাহুর কবলে পড়লে কী কী হতে পারে, সমস্যা হতে পারে, এই ভিডিওটাতে বর্তমানে জুন মাসের 2026-এর রাহু কেতুর পজিশনটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হলো এইখানে, এইটা তোমরা ছবিটা তুলে নিতে পারো যদি মনে করো, প্রত্যেকটা রাশি লেখা আছে যদি মনে করো। এখানে হচ্ছে, এটা হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, এইভাবে নামগুলো লেখা আছে রাশি লাল কালিতে। বর্তমানে জুন মাসে 2026-এর রাহু এখানে 24 নম্বর নক্ষত্রে মানে কুম্ভে রয়েছে, আর কেতু 10 নম্বর নক্ষত্রে রয়েছে। তাহলে এটা কিন্তু জানবে রাহু কিন্তু রাহুর নক্ষত্র, 24টা হলো রাহুর নক্ষত্র, আর কেতুর নক্ষত্র মানে 10 নম্বরে মানে কেতুর নক্ষত্রেই রয়েছে। অর্থাৎ এখানে আর এখানে রাহু কেতু সর্বোচ্চ শক্তি পাচ্ছে। আচ্ছা, বৃহস্পতি এই সময় রয়েছে কর্কটের 7 নম্বর নক্ষত্রে। বৃহস্পতি নক্ষত্রে আছে বর্তমানে, জুন মাস 2026-এর কথা বলছি। কিছুদিন আগে পর্যন্ত বৃহস্পতি মিথুনে ছিল। মিথুনে থাকাকালীন অ্যান্টি ক্লকওয়াইজ রাহুকে দৃষ্টি দিচ্ছিল, মানে রাহুকে চাপিয়ে রেখেছিল। সেই জন্য রাহুর কবলে থাকা মানুষগুলোর সাথে অতটা খারাপ হয়নি বা ফেস করতে পারেনি। যে মুহূর্তে বৃহস্পতি মিথুন থেকে এখানে চলে এসছে, বৃহস্পতির যে প্রভাবটা এখানে রাহুকে দেখছিল সেটা সরে গেল, বৃহস্পতির পায়ের চাপটা সরে গেল। এখন রাহু স্বেচ্ছাচারী, কেতুও স্বেচ্ছাচারী। এবার এইটা বলার উদ্দেশ্য হলো, তোমরা খেয়াল করে দেখবে বিগত কিছুদিনের মধ্যে বহু মানুষ যারা রাহু কবলিত, কেতু কবলিত, তাদের লাইফটা কিন্তু এইভাবে যন্ত্র দিয়ে পিষে দেওয়ার মতো হয়ে যাচ্ছে, স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত তারা যে সুযোগ সুবিধা, আনন্দ, খাওয়া, নেশা সমস্ত ভোগ করে এসে, সেই জায়গাটায় কিন্তু একটা ফলের ব্যবস্থা, মানে
সেই কর্মগুলোর ফলগুলো কিন্তু দিচ্ছে। তার কারণ হচ্ছে রাহুকেতু এখন তাদের ছেড়ে দিল। রাহুকেতু যখন দেওয়ার দিতে থাকে, কিন্তু যে সময়টা তারা ছেড়ে দেয় সেই সময়টা কিন্তু সেই মানুষগুলো হঠাৎই অনেকগুলো রোগের মধ্যে চলে যাবে। সেটা মানসিক রোগ হোক বা শারীরিক রোগ, অথবা তার পরিবেশ, তার আর্থিক সমস্যা, সমস্ত কিছু দিয়ে একটা নিষ্পেষণ, মানে একটা স্কুইজ হবে। লেবু চেপার মতো তারা নিজেদের ফিল করবে যে তাদের যেন ধরে লেবু চেপা হচ্ছে। এই রাহুকেতু থেকে বারবার আমি সাবধান করি আমার কাস্টমারদেরও, এই জন্য যে ঠিকঠাক মতো গাইডেন্স ছাড়া রাহুকেতুকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়। আর যাই হোক, রাহুকেতুর চক্করে যারা পড়ে তাদের দি এন্ড সবসময় চিরকালীন একটা সত্য। এর নামই জ্যোতিষ। প্রত্যেকটা গ্রহের বলাবল দেখা এবং একজন জ্যোতিষী হিসেবে সেই মানুষগুলোকে সাপোর্ট করা, বুঝিয়ে দেওয়া, এটা আমার কাজ থ্রু কনসালটেন্সি।